কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন করার পরে দেখা যাবে কোন নেক আমল আছে অনেক, কিন্তু জান্নাত পাওয়ার মতো বান্দার একটা নেকের বড় অভাব আছে। একটা নেক আমল হলেই তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু এই একটা নেকের বড় অভাব। আল্লাহ অর্ডার করবে, যাও হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো আজ তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করবে। দেখো এক নেকের অভাব, একটা নেকের অভাবে যাও, ছেলের কাছে যাও, মেয়ের কাছে যাও, গিয়ে বলবে বাবা ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলে আমার বাবা ছাড়া দুনিয়াতে আসি না, তবে তুমি যে আমার বাবা আমি বিশ্বাস করি না। স্ত্রী অস্বীকার করবে, আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন। সমস্ত মানুষ উলঙ্গ নারী পুরুষ একত্রে হাসরের মাঠে দাঁড়াবে। এই জমিনটাই হবে হাসরের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা হবে, আল্লাহর বিচারালয় আদালত স্টেজ হবে ওখানে। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর বান্দা একটা নেকের অভাব পূরণের জন্য ঘুরতে থাকবে, কে একটা নেক দিয়ে সহযোগিতা করবে। যখন দেখবে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তখন বান্দা নিরুপায় হয়, কান্না করবে। আল্লাহর আদালতে যাবে কথা বলার জন্য যে আমার কপাল খারাপ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করে না। হঠাৎ তাকায় দেখবে রহমতের নবী বলেন একটা বুড়া মানুষ হাসরের মাঠের এক কর্নারে বসে কান্না করে। ডাক দিয়ে কয় ভাই দাঁড়াও, তুমি হাসরের মাঠে কি খুঁজো বলো। বলে আমার একটা নেকের টান, এক নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারি না। কয় নেকের অভাব? এক নেকের অভাব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে